আইসিসির কোনো ইভেন্টে ভারত নিউজিল্যান্ড ম্যাচ মানেই চরম উত্তেজনা, আর সেটা যদি হয় ফাইনাল ম্যাচ তাহলে তো বলার উপেক্ষা রাখে না। তবে অতীতের পারফরমেন্সও ভোলার কথা নয়। সাল 2000 নাইরোবিতে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সেই ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন ভারতের অধিনায়ক। ফাইনালে ভারতের হয়ে ইনিংস ওপেন করতে নেমে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন বেহালার বাঁহাতি। সৌরভের 117 রানের পাশাপাশি 69 রান করেছিলেন শচীন তেন্ডুলকর। ওপেনিং পার্টনারশিপে 141 রান যোগ করার পরেও ভারত মাঠ ছেড়েছিল খালি হাতে। ভারতের 264 উইকেট স্কোর। 2 বল বাকি থাকতে হাতে 4 উইকেট রেখে পেরিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। ক্রিস ক্যান্সের দুরন্ত সেঞ্চুরি অন্ধকার নামিয়েছিল ভারতীয় শিবিরে। অল্পের জন্য চ্যাম্পিয়ন ট্রফি সৌরভের হাতে ওঠেনি। 25 বছর ধরে যে যন্ত্রণা পুষে রেখেছিল ভারতীয় ক্রিকেট প্রেমীরা, 2.5 দশক আগের সেই শাকমোচন হবে কি দুবাইয়ে? প্রশ্ন উঠছে ভারতীয় ক্রিকেট প্রেমী মহলে। তাই এখন থেকে প্রার্থনা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট ভক্তরা। এছাড়াও শেষবার কোনো আইসিসি ইভেন্টের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত মুখোমুখি হয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। তাতে হেরে গিয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এবার কি হবে? প্রশ্ন উঠছে ভারতীয় তথা বিশ্ব ক্রিকেট প্রেমীদের মনে। এবার আবার চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর ফাইনালে ভারত ও নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার নিঃসন্দেহ ক্রিকেট প্রেমীদের জন্য এক উত্তেজনাপূর্ণ মুহূর্ত। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে 9 মার্চ রবিবার অনুষ্ঠিতব্য এই ম্যাচে কোন দল এগিয়ে তা নির্ধারণ আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব। বিভিন্ন পার্সপেক্টিভ থেকে আমরা দেখব কোন দল এগিয়ে বা পিছিয়ে। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যদি টুর্নামেন্টে 2 দলের পারফরমেন্স লক্ষ্য করি তাহলে দেখতে পাবো নিউজিল্যান্ড সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 50 রানের জয়ে ফাইনালে পৌঁছায়। এই ম্যাচে ব্যাকবোন অফ নিউজিল্যান্ড বা নিউজিল্যান্ডের ব্যাটিং সাইডের মূল স্তম্ভ কেন উইলিয়ামসন 102 রান এবং তরুণ ফায়ারম্যান রাচিন রবীন্দ্রনাথ 108 রান করে দলের স্কোর 362, 6 উইকেটে পৌঁছে দেন, যা এক চরম রান। বোলিংয়ে মিচেল স্যান্টনার 3 উইকেট 43 রান নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া গ্রুপ পর্বেও তাদের পারফরমেন্স ছিল অতুলনীয়। এবার আমরা যদি চরম শক্তিধর দেশ ভারতের টিমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে 265 রানের লক্ষ্য করে তাড়া করে 6 উইকেটে জয়লাভ করে হাসতে হাসতে। বিরাট কোহলি 84 রান এবং কেএল রাহুলের ঝোড়ো অপরাজিত 65 রান করেন, যা দলের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া গ্রুপ পর্বে কোনো ম্যাচ পরাজিত হয়নি ভারত, এমনকি নিউজিল্যান্ডকেও একটি ম্যাচ হারিয়েছে। নেক্সট আমরা পর্যালোচনা করব 2 দলের শক্তি কোথায় এবং দুর্বলতা কোথায়। নিউজিল্যান্ডের ক্ষেত্রে ব্যাটিংটিকে আমরা যদি ডিপলি অ্যানালাইজ করি, কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্রনাথের ফর্ম দলের ব্যাটিংয়ে গভীরতা প্রদর্শন করে। স্পিন আক্রমণের ক্ষেত্রে স্যান্টনারের স্পিন বোলিং প্রতিপক্ষের ব্যাটসম্যানদের চাপে রাখতে সক্ষম। এবার আমরা যদি নিউজিল্যান্ডের কিছু উইকনেস খুঁজতে যাই তাহলে দেখব যে পেসার ম্যাট হেনরির ইনজুরি নিয়ে উদ্বেগ রয়েছে, যা বোলিং আক্রমণের প্রভাব ফেলতে পারে। এবার আমরা যদি ভারতের শক্তির দিকটা ফলো করি তাহলে ভারতের টপ অর্ডার ব্যাটিং রোহিত শর্মা, বিরাট কোহলি ও শুভমান গিলের উপস্থিতি দলের ব্যাটিংকে মজবুত করছে। এছাড়া মিডিল অর্ডারে অলরাউন্ডারদের ভূমিকা অতুলনীয়।
রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া এবং যার কথা না বললে আলোচনা ব্যর্থ বর্তমান সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অলরাউন্ডার অক্ষর প্যাটেল। সর্বোপরি অলরাউন্ডার পারফরম্যান্স দলের ভারসাম্য রক্ষা করে। তবে ভারতীয় টিমেও কিছু দুর্বলতা আছে। দুর্বলতাগুলি হল পেস বোলিং আক্রমণের ক্ষেত্রে জসপ্রীত বুমরাহর অনুপস্থিতি, যিনি শুধু একজন বোলিং নয়, তিনি বিপক্ষ দলের ব্যাটিংয়ের কাছে ত্রাস হিসাবে পরিচিত। তার অনুপস্থিতি পেস আক্রমণ প্রভাব ফেলতে পারে। অতীত মুখোমুখি পরিসংখ্যান আমরা আলোচনার প্রথমেই তুলে ধরেছি। তাছাড়াও যদি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর ক্ষেত্রে দেখি, চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচগুলোর ফলাফল এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আলোচনা করা যেতে পারে। 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে গ্রুপ পর্বে অবশ্যই তারা একবার মুখোমুখি হয়েছে এবং ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষস্থান অধিকার করেছিল। উল্লেখযোগ্যভাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স মিশ্রিত হয়েছে, যা ফাইনালের পূর্বাভাসকে আরও আকর্ষণীয় করে তোলে। এবার খেলোয়াড়দের পারফরম্যান্স যদি বিশ্লেষণ করি, কেন উইলিয়ামসন সেমিফাইনালে সেঞ্চুরি করবে, চরম ফর্মে আছেন এবং দলের নেতৃত্বে স্থিতিশীলতা আনছেন। এছাড়া রাচিন রবীন্দ্র তার সাম্প্রতিক সেঞ্চুরি দলের ব্যাটিং গভীরতা প্রদর্শন করে, যিনি ভয়হীন ক্রিকেট খেলতে ভালোবাসেন। বোলিংয়ের ক্ষেত্রে স্যান্টনারের মতো স্পিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ফিল্ডিংয়েও তো আমরা জানি গ্লেন ফিলিপস বর্তমান সময়ে বিশ্বের 1 নম্বর ফিল্ডিং। আমরা ভারতের ব্যাটিংয়ের ক্ষেত্রে যদি দেখি, বিরাট কোহলি পাকিস্তানের বিপক্ষে দুরন্ত সেঞ্চুরি ও সেমিফাইনালে অজিদের বিরুদ্ধে 84 রানের ইনিংস খেলে ফর্মে ফিরেছেন, যা দলের জন্য শুভ সংকেত। এছাড়া কেএল রাহুল তার অপরাজিত 65 রান দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া শুভমান গিল বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে দুরন্ত ফর্মে আছেন। বোলিংয়ের ক্ষেত্রে মোহাম্মদ শামি বাংলাদেশের বিরুদ্ধে 5 উইকেট, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে 3 উইকেট দুরন্ত ফর্মে আছেন এবং স্পিনার বরুণ চক্রবর্তী অসাধারণ পারফরম্যান্স দিচ্ছে। এরপরে আমরা যদি ম্যাচের ভেন্যু ও পিচ বিশ্লেষণ করি, তাহলে দেখব দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পিচ সাধারণত ব্যাটসম্যানদের সহায়তা করে, তবে স্পিনারদের জন্য সহায়ক হতে পারে। উভয় দলের স্পিন আক্রমণ শক্তিশালী, যা ম্যাচের ফলাফল যে কোনো মুহূর্তে বদলে দিতে পারে। কৌশলগত দিকের ক্ষেত্রে যদি তুলে ধরি, নিউজিল্যান্ড উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্রনাথ ফর্মের উপর নির্ভর করে ব্যাটিং লাইন আপ সাজাতে পারে। স্পিন আক্রমণ স্যান্টনারের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। ভারতীয় দল এই টুর্নামেন্টে তাদের সমস্ত ম্যাচ দুবাইতে খেলেছে, যা তাদের জন্য পরিচিত ভেন্যু সুবিধা প্রদান করেছে। তবে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি সত্ত্বেও দলটি শক্তিশালী পারফরম্যান্স প্রদর্শন করেছে। টপ অর্ডারের স্থিতিশীলতা ও অলরাউন্ডারদের পারফরম্যান্সের উপর নির্ভর করে স্পিনারদের ব্যবহারের কৌশলগত গুরুত্বপূর্ণ হবে। তাই এই দুই দল ম্যাচ ঘিরে চরম উত্তেজনা বইছে। সেই উত্তেজনা আটলান্টিক মহাসাগর পেরিয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন ফাইনালে উভয় দলেরই জয়ের সমান সম্ভাবনা রয়েছে, তবে ম্যাচের দিন খেলোয়াড়দের পারফরম্যান্স ও কৌশলগত সিদ্ধান্তগুলো ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। সমর্থকদের প্রত্যাশা, ভারত ও নিউজিল্যান্ডের সমর্থকরা তাদের দলের জয়ে আশাবাদী। সমর্থকদের এই প্রত্যাশা খেলোয়াড়দের মনোবল বাড়াতে সহায়তা করবে। আমরা এত সময় বিশ্লেষণ দেখে অবশ্যই বুঝতে পেরেছি যে ফাইনাল ম্যাচ উভয় দলই শক্তিশালী অবস্থানে রয়েছে। ম্যাচের দিন খেলোয়াড়দের পারফরম্যান্স, কৌশলগত সিদ্ধান্ত, পরিস্থিতি অনুযায়ী ম্যাচের ফলাফল নির্ধারিত হবে। ক্রিকেট প্রেমীরা একটি উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের প্রত্যাশা করতে পারেন। তবে আপনি যদি আমাকে সমগ্র আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে বলেন যে এখনও পর্যন্ত এই দুই দলের মাধ্যমে কোন দলটি এগিয়ে আছে, তাহলে আমি একটা প্রেডিক্ট করতেই পারি, সেটি হলো ভারত 55% এবং নিউজিল্যান্ড 45%। যেহেতু দুটো দলই খুবই কন্টেস্টফুল, একটা ভারসাম্যপূর্ণ ব্যালেন্সিং দল, সেহেতু আমি এটুকুই বলতে পারি ভারত 55,
নিউজিল্যান্ড 45। এখন আপনাদের মতে কোন দল জিততে পারে? আপনাদের মতে কোন দল এগিয়ে রাখছেন, কত শতাংশ, পার্সেন্টেজটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।